আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে পারফেক্ট ধাবা স্টাইলে মশালা চিকেন। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চিকেনের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। ধাবা স্টাইলে মশালা চিকেন বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 500 গ্রাম নিয়েছি চিকেন। আর চিকেনের পিসগুলো কীরকম মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি। ধাবাতে যে মাংসটা ব্যবহার করা হয় সেখানে কিন্তু এরকম মিডিয়াম সাইজ করেই কেটে নেওয়া হয়। আর এখানে 3টে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম ঝিরি করে কুচিয়ে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে হামনদিস্তায় থেতো করে নিয়েছি। ধাবাতে কিন্তু সবসময় আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে থেতো করেই ব্যবহার করে। আর নিয়েছি 2টো টমেটো, আর টমেটোটাকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ধাবাতে কিন্তু সবসময় যে পেঁয়াজ বা টমেটো ব্যবহার করে সব একদম মিহি করে কেটে নেয়, আর আদা, রসুন, কাঁচা লঙ্কাকে হামনদিস্তায় থেতো করে নেয়। একটা বাটি নিয়ে নিলাম, এতে একটা ড্রাই মশলার আমি পেস্ট বানিয়ে নেব। বড় টেবিল চামচের 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি ধনের গুঁড়োর হাফ নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত মশলাকে একবার ভালো মতন মিশিয়ে নেব। সমস্ত মশলাকে ভালো মতন মিশিয়ে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে নেব যাতে মশলাটা দলা বেঁধে না থাকে। মশলাকে রেডি করে আমি সাইডে রেখে দিচ্ছি, এটা পরে লাগবে। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেবো আমি, যেহেতু ধাবা স্টাইলে করছি। 5 থেকে 6 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা জিরে। দিয়ে ফোড়নকে নেড়ে চেড়ে 18 থেকে 20 সেকেন্ড ভালো মতন ভেজে নেব। 20 সেকেন্ড মতন নেড়ে চেড়ে ফোড়নকে আমি ভেজে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 2.5 মিনিট আমি পেঁয়াজকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে কুটে নেওয়া আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে পেঁয়াজের সাথে সমস্ত কিছুকে একবার ভালো মতন মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একটু সেদ্ধ হচ্ছে। খুব ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। নুন দিয়ে খুব ভালো মতন একবার নুনকেও মিশিয়ে নেব। নুন দেওয়ার কারণে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন খুব সুন্দর কিন্তু আমার টমেটো পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি যে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা, দিয়ে পেস্টকেও খুব ভালো মতো মিশিয়ে নিলাম। যেই বাটিতে আমি মশলার পেস্ট বানিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে আমি বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে দেখুন আমি মশলাকে কষিয়ে নিয়েছি। কালারটাও কতটা সুন্দর এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংস। দিয়ে মাংসকে খুব ভালো মতন সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব যাতে মাংসর প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতন মশলা লাগে।
আর কি কি মশলা আমি ব্যবহার করব লাস্ট অবধি থাকলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। মাংসকে খুব ভালো মতন দেখুন মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা কভার দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। মিনিট 7 আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি, মাংস থেকেই যেই জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু মাংসটা প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। কভার তুলে খুব ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি দেখুন। দিয়ে এখন কভার দিয়ে আরও মিনিট 5 আমি এখন রান্না করে নেব। কভার দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। দেখুন একটু সময় নিয়ে আমি কিন্তু খুব ভালো মতো মাংসকে কষিয়ে নিয়েছি। মাংসকে যদি মশলার সাথে একটু সময় নিয়ে ভালো মতন কষানো হয় তাহলে কিন্তু অটোমেটিকই মাংসর একটা আলাদাই টেস্ট হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। মাংসতে কিন্তু সব সময় উষ্ণ গরম জলই দেবেন। দিয়ে জলকে খুব ভালো মতন মশলা মাংসর সাথে মিশিয়ে নেব। খুব ভালো মতন জলের সাথে মিশিয়ে এখন একটা কভার দিয়ে আরও মিনিট 7 আমি রান্না করে নেব। কভার দিয়ে আরও মিনিট 7 আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার মিশিয়ে নেব। বাকি রান্নাটা এখন আমি কভার ছাড়াই করে নেব। খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রোস্টেড কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে কসুরি মেথি আর গরম মশলাকে খুব ভালো মতন মাংসর সাথে মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি ধাবা স্টাইলে মশালা চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একদম সিম্পলভাবেই কিন্তু আমি এই চিকেনের রেসিপিটা বানিয়ে নিলাম। এতক্ষণ হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। চিকেনের এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি, নান, ফ্রাইড রাইস সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।